নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা 11 নম্বর স্কুল মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুল মেদিনীপুর এবং লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। নাম্বার ক, সেজ পিসিমার বাড়ি কোথায় ছিল? সেজ পিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামে ছিল। নাম্বার খ, আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে? আমি সাগর পাড়ি দেব কবিতায় সোনা, মানিক, মুক্ত রত্নের উল্লেখ করা হয়েছে। নাম্বার গ, উবা কিসে ওস্তাদ ছিল? উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ওস্তাদ ছিল। নাম্বার ঘ, বন হাঁস কি করছে? বন হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। নাম্বার ঙ, স্কট কোথায় জন্মগ্রহণ করেন? স্কট ইংল্যান্ডের ডিভেনশায়ারের এক গ্রামে জন্মগ্রহণ করেন। নাম্বার চ, শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল? শম্ভু দাদুর জন্য হাড় ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। নাম্বার ছ, খালের বাঁকে বাঁকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি কোন পাঠের অংশ? খালের বাঁকে বাঁকে জোলা ভুইমালি শেখ মামাদের বাড়ি এটি আমার মার বাপের বাড়ি গল্পের অংশ। নাম্বার বর্গের জ, ছন্দের জাদুকর কাকে বলা হয়? ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। নাম্বার ঝ, কার বাড়ির নাইওয়ারি লইয়া যাও রে মাঝি নাইওয়ারি শব্দের অর্থ কি? কার বাড়ির নাইওয়ারি লইয়া যাও রে মাঝি নাইওয়ারি শব্দের অর্থ পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা। নাম্বার ইঙ, আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। নাম্বার ট, বর্ষার প্রার্থনা কবিতায় কপোত কপোতি কি করছে? বর্ষার প্রার্থনা কবিতায় কপোত কপোতি খোপেতে বসে কাঁদছিল। নাম্বার ঠ, একটি বাক্যের কয়টি অংশ কি কি? একটি বাক্যের দুটি অংশ, উদ্দেশ্য ও বিধেয়। 2 নম্বর, টিকা লেখো। নাম্বার ক, বরিশালের গান্ধী। নাম্বার খ, স্কট। নাম্বার গ, টার্নার। বরিশালের গান্ধী। অশ্বিনী কুমার দত্তকে বরিশালের গান্ধী বলা হয়। তিনি পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি একাধারে বাঙালি রাজনীতিবিদ, লেখক ও সমাজসেবক ছিলেন। নাম্বার খ, স্কট। স্কট 1868 সালে ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে জাহাজে কাজ করেন। তিনি দক্ষিণ মেরু অভিযানের জন্য যাত্রা করেছিলেন। নাম্বার গ, টার্নার। টার্নার উইলিয়াম টার্নার একজন ব্রিটিশ চিত্রশিল্পী ছিলেন। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 7 সাগরে ভাসবে আমার সপ্তমধুকর কবিতার নাম কি? সপ্তমধুকর শব্দের অর্থ কি? কবিতার নাম আমি সাগর পাড়ি দেব।
স্বপ্নমধুকর শব্দের অর্থ স্বপ্নমধুকর বলতে মধুকর অর্থাৎ বাণিজ্য তরী। প্রাচীন ও মধ্যযুগে বাংলাদেশের বিত্তশালী বণিকদের ব্যবহৃত বিখ্যাত ডিঙা বা নৌকা। এখানে স্বপ্নমধুকর বলতে 7টি নৌকাকে বুঝিয়েছে। নাম্বার খ, সে আমি পারবো না। বক্তাকে সে কি পারবে না? সে আমি পারবো না বক্তা শম্ভু, সে দাদুর জন্য হাড়ভাঙার পাতা ও মধু আনতে যেতে পারবে না। নাম্বার গ, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম। উদ্ধৃতাংশে কোন কোন পুরের কথা বলা হয়েছে? পুর লিখে পোড়ানোর কথা কেন বলা হয়েছে? পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম। উদ্ধৃতাংশে কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুরের কথা বলা হয়েছে। পুর লিখে পোড়ানোর কথা বলা হয়েছে কারণ সে জানতো যে 100টা পুর লিখে পোড়ালে বৃষ্টি থেমে যাবে। 4 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এই যে ক স্তম্ভ আর খ স্তম্ভ। নাম্বার ক, কাজী নজরুল ইসলাম তুলের বিয়ে। নাম্বার খ, লীলা মজুমদার হলদে পাখির পালক। নাম্বার গ, ক্লেমেন্টস মার্খাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। নাম্বার ঘ, জসিমউদ্দিন পল্লীকবি। 5 নম্বর, শব্দার্থ লেখো। নাম্বার ক, আস্তানা। নাম্বার খ, ছই। নাম্বার গ, কাষ্ঠফলক। নাম্বার ঘ, চৌপর। নাম্বার ঙ, দঙ্গল। নাম্বার চ, আমাজন। নাম্বার ছ, পোলাপান। নাম্বার বর্গের জ, সিন্ধু গাজী। আস্তানা মানে বাসস্থান, ছই মানে নৌকার ছাউনি, কাষ্ঠফলক মানে কাঠের ফলক, চৌপর মানে 4 প্রহর, দঙ্গল মানে দল, আমাজন মানে বীর রমণী, পোলাপান মানে ছেলে মেয়ে, সিন্ধু গাজী মানে সমুদ্রের পীর সাহেব। 6 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। নাম্বার ক, বিদ্যালয়। নাম্বার খ, স্বাধীনতা। নাম্বার গ, অপেক্ষা। নাম্বার ঘ, যথার্থ। নাম্বার ঙ, শুভেচ্ছা। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, স যোগ অধীনতা স্বাধীনতা। অপযোগ ইচ্ছা অপেক্ষা, যথাযোগ অর্থ যথার্থ, শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা। 7 নম্বর, প্রতিটি শব্দের 2টি করে প্রতিশব্দ লেখো। নাম্বার ক, বাগান। নাম্বার খ, পৃথিবী। নাম্বার গ, সাগর। নাম্বার ঘ, আঁখি। বাগান, বাগিচা, কানন। পৃথিবী, জগৎ, ধরা। সাগর, সমুদ্র, সৈকত। আঁখি, নয়ন, চোখ। 8 নম্বর, নিচের বাক্যগুলির মধ্যে কর্তা, কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করে লেখো। নাম্বার ক, অনিক দাবা খেলছে। অনিক দাবা খেলছে, কর্তা অনিক, কর্ম দাবা, ক্রিয়া হচ্ছে খেলছে। নাম্বার খ, তিমির লুকিয়ে আছে। এখানে তিমির হচ্ছে কর্তা, লুকিয়ে আছে হচ্ছে ক্রিয়া, এখানে কর্ম নেই। নাম্বার গ, শম্ভু মধু আনতে যায়। কর্তা হচ্ছে শম্ভু, মধু আনতে কর্ম, আর যায় হচ্ছে ক্রিয়া। 9 নম্বর, লিঙ্গ পরিবর্তন করো। নাম্বার ক, বান্ধবী। নাম্বার খ, প্রতিবেশী। নাম্বার গ, ন্যাড়া। নাম্বার ঘ, চাচা। বান্ধবী, বন্ধু। প্রতিবেশী, প্রতিবেশিনী। চাচা, চাচি। এখানে ন্যাড়া অর্থ মাথার চুল কামানোকে ন্যাড়া বলে, এর কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। 10 নম্বর, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। নাম্বার ক, প্রজাবৃন্দ শব্দটি বহুবচন
একবচন। প্রজাবৃন্দ শব্দটি বহুবচন। নাম্বার খ, কে শব্দটি বহুবচন একবচন। কে একবচন। নাম্বার গ, জল শব্দটি ক্লিবলিঙ্গ পুংলিঙ্গ। ক্লিবলিঙ্গ। নাম্বার ঘ, শ্রীমান শব্দটি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। পুংলিঙ্গ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।